সত্যিকারের সাহায্য প্রয়োজন তাদের। ঈদের প্রাক মুহূর্তে দুটি বসতঘর পুড়ে একেবারে ছাই। ওই দুটি পরিবারের প্রধান উপার্জনকারী যারা রয়েছে তারা একজন রাজমিস্ত্রি, একজন রিক্সা চালক। ঘটনা সোনামুড়া বেজিমারা জিবিআই ইটভাটা এলাকায়। ঘর দুটির মালিক আবু মিয়া পেশায় রিক্সা চালক এবং জসিম মিয়া পেশায় রাজমিস্ত্রি। সকাল 11টা নাগাদ হঠাৎ তাদের পরিবারের লোকজন দেখতে পায় ঘরে আগুন। মুহূর্তের মধ্যেই ঘর দুটি পুড়ে একেবারে ছাই। একদিন পরেই ঈদ, ছেলে মেয়েদের জন্য কেনা জামা কাপড় থেকে শুরু করে সবকিছুই পুড়ে একেবারে ছাই। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবার দুটির, মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে পরিবার দুটি সরকারের সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছে। এখন দেখার নিঃস্ব এই সংখ্যালঘু পরিবার দুটি ঈদের প্রাক মুহূর্তে কতটুকু সরকারি সাহায্য পায়। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। আপনি যখন আগুন লাগছে কি কাজ করে? রাজমিস্ত্রি দোকানে কাজ করি। কিভাবে আগুন লাগছে না কইতে পারেন নাই? না, ইলেকট্রিক ওই তার আসলে এদিকে ভোল্টেজ কমে বাড়ে আগুন। আচ্ছা, আইসুন ফায়ার সার্ভিস আইছিল নি? হ্যাঁ আইছিল। তারা আইয়া লিবানোর চেষ্টা করছে, তার আগে ফুরে গেছে সব ফুরে গেছে। কিছু বার করতে পারছেন নি? না কিছু বার করতে পারছেন। তো এখন কিভাবে রাত্রে কি তা করবেন, আজকে কিভাবে থাকবে, কি প্ল্যান করছেন? কিছু নাই, কথা খাওয়ান লাগবো আর এটা। বাড়িঘর নাই। কেউ আইছিল নি? না, কেউ আসছিল না। কি চাইবেন সরকারের কাছে সহযোগিতা? হয়তো ঘর লাগবো, আমার ঘর সাথে আছে, একটা জায়গা সাথে আছে, মানে এই জায়গাটা সমতল তো করানোর দরকার। আমার তো এই সাথে কিছু মানে পাহাড়ের উপরে আছে, টাকা না থাকার এখন এই পাহাড়ের উপরে আপনাদের আশেপাশে সবাই নামে গেছে নিচে? সবার নাম। কি নাম আপনার? জসিম। আপনি কই ছিলেন যখন আগুন লাগে? আমি কাজে গেছিলাম সকালে। আচ্ছা, থাইকে দেখছি আগুন আইয়া দেই সব পুড়ে খালি। কি কাজ করেন আপনি? আমি ওই আজকে গেছিলাম খেতে কাজ করতাম। আপনি রিক্সা চালান? রিক্সা চালাই। কি নাম আপনার? হাবিল মিয়া। ছেলে মেয়ে? 3 ছেলে 1 মেয়ে। সারা দিন এই বাড়িতে আপনি একাই থাকতেন আর আপনার বাতিজা থাকতো? কিছু বাঁচানো গেছে নি ঘর থেকে? না একটা কুড়ো কিচ্ছু না, এই ঘরটা কিচ্ছু না। টাকা পয়সা আসিল নি কিছু করে? কিভাবে এমনিতে কিভাবে খান, মানে আপনার স্ত্রীও কাজ করে? পয়সা নাই, তুই কাজ হয়ে গেছে। তো এই ঈদের উপলক্ষে কিছু কেনাকাটা করছিলেন নি? কিছু কাপড় চোপড় কিনছিল, একটা লুঙ্গি আনছিল আমার লাগে, একটা গেঞ্জি আনছিল, সব ফুরে গেছে। একটা কাপড় আনছিল। আজকে মনে ছিলাম কিছু ঈদের লাগিয়া কিছু খরচ করে। তো কেউ আইছিল নি আপনার সাহায্য সহযোগিতা করার লাগে? না, কেউ আইছে না।